নমস্কার বন্ধুরা, আজকে প্রিশার রান্নাঘরে আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখাবো। খুব স্বাদ এবং খুব ইজি একটা রেসিপি। এখানে এই কাপ মাপের 2 কাপ সুজি আছে। 2 কাপ সুজি এখানে নিয়ে নিলাম, আর 1 কাপ টক দই। এই কাপেরই 2 কাপ সুজি হলে 1 কাপ টক দই, আর এর মধ্যে একটু জল দিয়ে জলটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে এটাকে 15-20 মিনিট মতন রেস্টে রেখে দেবো। মিশ্রণটা যতক্ষণ রেস্টে রয়েছে ততক্ষণে আমি এই ভেজিসগুলো একটু কুচিয়ে রেখেছি, রাফ কুচি করে রেখেছি। এটাগুলোকে আমি এর মধ্যে একদম মিহি করে কুচিয়ে নেবো। এর মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, কারি পাতা, 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে। যেদিন কেননা আমি আজকে নিরামিষ বলে আমি পেঁয়াজটা অ্যাভয়েড করেছি। আপনারা পেঁয়াজটাও দিতে পারেন, পেঁয়াজটা দিলেও খুব ভালো লাগবে। আমার চপ করা হয়ে গেছে, একদম মিহি চপ হয়েছে। এইটাকে আমি এবার এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা দেখেন সুজিগুলো ফুলে অনেকটা থিক হয়ে গেছে। এর মধ্যে এই বাটিটার মধ্যে কিছুটা ভেজিস লেগেছিলো, এর মধ্যে একটু জল দিয়ে ওইগুলোকে দিয়ে এর মধ্যে আরেকটু দিয়ে দিতে হবে। আরেকটু পাতলা করতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। ঠিক কনসিস্টেন্সিটা এই রকম আসবে। এই যে এরকম আসবে, এরকম হবে, বুঝতে পারছি। এরকমভাবে নিয়ে দেওয়া যায় চামচ দিয়ে, সেরকম একটা কনসিস্টেন্সি আসবে। এবার এটাকে মিক্স করে নিয়ে আমরা এটা রান্না করার ব্যবস্থা করব। ভেজিসগুলো দেওয়ার পরে একটু পরিমাণটাও বেড়ে গেছে, আর একটু জলও দেওয়া হয়েছে। লবণ সামান্য একটু টেস্ট করে নিয়ে আপনারা আরেকটু লবণ, আমার আরেকটু লবণ লাগবে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। যেহেতু এটাতে টক দই দেওয়া আছে, টেস্টটা একটু ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম। চিনি না দিলেও হয়, তবুও আমার একটু চিনি দিলে ভালো লাগে তাই দিলাম। আপনাদের যদি ভালো না লাগে না দিলেও হবে। এখন একটা তড়কা বানিয়ে নেব। এর মধ্যে আছে কারি পাতা, একটু সামান্য আদা কুচি, এখানটা আছে বিউলির ডাল, আর এখানে আছে মটর ডাল, আর একটু সর্ষে, আর একটু হিং দেবো, দিয়ে তড়কাটা বানাবো। তেলটা গরম হয়ে গেছে, আর একটা শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা আগে দিয়ে দেবো, তারপরে সর্ষেটা দিয়ে দেবো, তারপরে আদাটা দিয়ে দেবো, ডালগুলো দিয়ে বিউলির ডালটা দিয়ে দেবো, কারি পাতাটা দিয়ে দিয়েছি। এবার একটু হিং দিয়ে দেবো, তরকাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করে দেবো, তাহলে এর গন্ধটা খুব সুন্দর আসবে। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, তরকাটাই এর বিশেষত্ব টেস্টি করার জন্যে। এবার এই মিশ্রণটাকে আমরা এই প্যানটার মধ্যে দিয়ে বানাবো।
তাই এটা আমি এখন গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইটা এখন দেওয়ার আগে 1 পিঞ্চ, জাস্ট 1 পিঞ্চ মতন একটুখানি খাওয়ার সোডা দিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর ফুলে উঠবে। এক্ষুনি দেওয়ার আগে এটা করতে হবে, বেশি আগে দিয়ে রাখলে হবে না। যখন এটা আমরা প্যানে দেবো তার আগে এটাকে দিয়ে মেশাতে হবে। এইভাবে দিয়ে খুব বেশি একদম ভরে ভরে দেওয়া যাবে না, কারণ এগুলো ফুলে উঠবে। তো দিয়ে আমরা লো টু মিডিয়াম করে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। সরি 10 মিনিট না, 5 মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখবেন উপরটা এরকম শুকিয়ে শুকিয়ে গেছে, তখন এগুলোকে আস্তে আস্তে এইভাবে উল্টে দিতে হবে। ধরলে এইভাবে উল্টে যাবে। উল্টে দেওয়ার পরে সামান্য একটুখানি এইটুকু 1 ফোঁটা করে, যেহেতু ব্রাশ করেছিলাম, 1 ফোঁটা করে সাইড দিয়ে একটু এইভাবে সামান্য এইটুকু করে সামান্য 1 ফোঁটা মতন, দেখতেই পারলেন আপনারা কতটুকু আমি তেল নিয়েছিলাম চামচে দিয়ে, একদম এইভাবে। আর এটাকে আর 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখবো এই পাশটা কতটা হয়েছে। একদম হয়ে গেছে, সুন্দর, দেখেন একদম হয়ে গেছে। একটু উল্টে দিয়ে গ্যাসটা সামান্য একটু বাড়িয়ে দিলে এই পাশটা একটু লাল লাল হয়ে যাবে। একদম পারফেক্ট। এটাকে বল, এটার একটা নাম আছে, এটার নাম হলো পাড্ডু। এটা আপনারা বানিয়ে দেখবেন, খুব ইজি একটা হেলদি রেসিপি। বাচ্চা থেকে বড় অবধি সবাই খুব ভালো খাবে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, সকালের টিফিনেও করতে পারেন, খুব ভালো লাগবে। একদম বেশি কিছু লাগে না, খুব সহজ একটা আইটেম, করে দেখবেন সবাই। আমাদের পাড্ডু একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি। এটা গ্রিন চাটনি আর সস যে কোনো একটা দিয়েই এটাকে সার্ভ করা যায়। গ্রিন চাটনির রেসিপিটা আমি দিয়ে দেবো, দেওয়া হয়নি। আপনারা একবার একটু এটা করে দেখেন, করে খেয়ে দেখেন। খুব টেস্টি এবং ইজি একটা রেসিপি এবং খুবই হেলদি, ভীষণ হেলদি। এটা করে খেয়ে দেখেন, তার ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার জন্য আমার ভালোবাসা থাকলো, আমাকেও আপনাদের ভালোবাসা দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন কিছু করার অনুপ্রেরণা পাবো। এই বলে আপনাদেরকে বাই জানাচ্ছি।